বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। আমি তো ভালোই আছি। আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। চলো, আগে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে মাংস করবো বলে মাংসের আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে কমলি শাক করবো, তা কমলি শাকটা পুরো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে মাংসটাকে একটু ম্যাগনেট করে নিয়েছি সমস্ত মশলা দিয়ে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, স্বাদ মতন লবণ। আর এদিকে এই যে মাংসের পেঁয়াজ। আর এদিকে হচ্ছে এই যে মশলাটাও করে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি আজকে। এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন আর একটু সামান্য পেঁয়াজ। আর তোমাদের সাথে কি একটা শেয়ার করবো, সেটা হলো যে কমপ্লিট মাছের চপ। যার জন্য দেখো বন্ধুরা, মাছটাকে একদম চিড়ে চিড়ে নিয়েছি। এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। মাছটাকে প্রথমে একটু লেবুর রস দেবো, দিয়ে স্বাদ মতন একটু লবণ দেব এর মধ্যে দিয়ে, তারপরে কিছুটা মশলা এর সাথে ম্যাগনেট করে রাখবো, মেখে রাখবো। এর মধ্যে আবার হলুদ দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো, মেখে আধ ঘন্টা মতন রেখে দেবো। তারপর এটা চপ করবো। এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তাহলে আগে রান্নাটা সেরে ফেলি। আগে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটু ম্যাগনেট করে রেখেছিলাম বন্ধুরা লেবু দিয়ে। আর এখন মশলার মধ্যে দিচ্ছে যে গুঁড়ো লঙ্কা, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু হলুদ আর একটু লবণ নিয়েছি স্বাদ মতন। এবার এটাকে ভালো করে মাখবো। আগে মাখা রাখা ছিল আধ ঘন্টা মতন, এখন এটা মেখে ভেজে নেব। ভেতরে ভেতরে পুরো মশলা ঢুকিয়ে দিয়েছি বন্ধুরা। এর মধ্যে একটু কী দেবো, যে অ্যারারুট দিয়ে দেবো। অ্যারারুট দিয়ে একটু আবার ভালো করে মাখবো। মাখা হয়ে গেছে বন্ধুরা অ্যারারুট দিয়ে। এদিকে আমার যে তেল গরম হয়ে গেছে, এক এক করে ভেজে নেবো, একটা করে ভাজবো। তো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। যে কমপ্লিট মাছের চপ পুরো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে, দেখো এই মচমচ। এবার এক এক করে আর দুধ ভেজে নেব। যা বাদ বাকি আছে এবার এক এক করে ভেজে নেব। এই যে বন্ধুরা, এই কমপ্লিট মাছের চপ পুরো ভেজে গেছে, এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, কমপ্লিট মাছের পুরো চপ হয়ে গেছে। এর সাথে কাসুন্দির সাথে খেলে খুব দারুণ লাগবে গরম গরম। আর কি কি দুপুরে রান্না করেছি, এখানে করেছি কমলি শাক। আর এদিকে হচ্ছে এই যে মাংস পুরো কষা, চিকেন চিকেন পুরো কষা কষা করেছি। আর এদিকে হচ্ছে প্লেন ভাত। আর হচ্ছে যে বাংলাদেশি স্টাইলে স্যালাড করে যে ঝিরিঝিরি করে খাওয়ার সময় বিট নুন দিয়ে দেবো আর লেবুর রসটা এরকম করে চিপড়িয়ে দেবো, মেখে নেবো সব কটা। এটাই আজকে। আর আর এই যে বন্ধুরা, যে কমপ্লিট মাছের চপটা করছি বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। যেন খেতে এত টেস্টিং না, এটা জিগায় খেয়ে দেখেছিলাম যে এত টেস্টি লেগে, নিজে একটু ট্রাই করে দেখলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।